হচ্ছে মানে একে তো এলডিপিও করতে পারবেন, বায়ু করতে পারবেন। এলডিপি যখন করবেন তখন ডাবল প্রোডাকশন হবে। ডাবল ডাবল মানে আপনি আমাকে আজকে আপনি 50 টনের বুকিং দেন, ইনশাআল্লাহ কালকে সকালে আপনার ফ্যাক্টরিতে 50 টন আমি ইনহাউস করব। আপনার রাজশাহীতে একটা প্রজেক্ট দেখতে আমি গিয়েছিলাম। আচ্ছা তখন ওখানে ডিসি ছিল আমার ফ্রেন্ড। আচ্ছা 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 আচ্ছা। তো ও যখন ওই ডিসি সাহেব এখন ওয়াকফা স্টেটে এসে আছে, তো ডিসি বললো যে তুমি ইউটিউবে যা দেখেছো বাস্তবে তা নাই। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে ডিসি তার ইয়েতে আমরা বসলাম। পরে ডিসি যেভাবে হোক ওনাকে খুঁজে বের করছে। প্রজেক্ট আসলে বন্ধ, প্রজেক্ট বন্ধ। খুঁজে আনার পরে দেখলাম ছোট্ট একটা মেশিন এবং নামমাত্রই। তো ও ডিসিকে বলছিল যে স্যার আপনি আমার পলিটা ইউজ করেন। তখন ডিসি বলছে যে আপনি দুটা জায়গা থেকে অনুমোদন নিয়ে আসেন, একটা হলো পরিবেশ আর একটা হলো আপনার বিএসটিআই। তারা যদি বলে যে হ্যাঁ এটা বায়োডিগ্রেডেবল, তাহলে আমি জেলা প্রশাসনে এটা ব্যবহার করব। কিন্তু এই দুটা অনুমোদন ছাড়া পলি যেহেতু নিষিদ্ধ আইটেম, আমি এটি করতে পারবো না। পরে আমরা যে দেখলাম যে তার সত্যি একটা মেশিন ইন্ডিয়ান, ওখান থেকে ওইভাবে সে করেছে। তো বায়োডিগ্রেডেবলটা তো হওয়া উচিত। যদি এটা দুইটা অনুমোদন পাওয়া যায় তাহলে মার্কেটও পাওয়া যাবে, জি, বিশেষ করে আমাদের আসবে। সুপার মলগুলোতে। সরকার কোনো কিছু একটা অনুমোদন কখন দেয়? যখন এখানকার সাথে মাস পিপুল ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ। তাই না? এখন পর্যন্ত বাংলাদেশে রাজশাহী নিপু ভাই সহ 10-12টা আছে। রাজশাহী ওনাকে চিনে না তো? হ্যাঁ, হ্যাঁ। রাজশাহী শহরের কাছেই কিন্তু। হ্যাঁ, রাজশাহী পারে, হ্যাঁ, নিপু ভাই, হ্যাঁ, চিনি, হ্যাঁ। তো 10-12টা আছে, কিন্তু আসলে 10-12 জনের জন্য যে সরকার একটা পলিসি করবে তা করবে কখনোই করবে না। সরকার তখনই করবে যখন একটা মানে মেজর পপুলেশনকে একটা টার্গেট করে করতে পারবে। তো আমরা ট্রাই করছি আপনাদের মতো সাহসী উদ্যোক্তাদের নিয়ে যে একটা মানে বড় একটা মানে অ্যাসোসিয়েশন করার, অথবা একটা সংঘবদ্ধ আমরা একটা ইউনিটি করার। Unity। আমরা 100-200 জন যদি ম্যানুফ্যাকচার হতে পারি, আপনি গ্যারান্টি রাখেন এটা হবে। দুটা জিনিস হবে, পরিবেশ অধিদপ্তর থেকে এটা পাস হবে, কোনো সমস্যা নাই। সেকেন্ড হচ্ছে এই যে র মেটেরিয়াল দানা আমদানিতে যে ট্যাক্স বা শুল্ক, এটাও আসবে। কিন্তু সে পর্যন্ত তো হয়তো হবে কাউকে না কাউকে আপনাদের মতো আগায় আসতে হবে। সাহসী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। মানে আমরা চেষ্টা করছি একটা শাওলা জমাইতে, শাওলাকে কেন্দ্র করে আস্তে আস্তে কচুরিপানা জমবে, কচুরিপানার পরে বড় কিছু হবে, আমরা চেষ্টা করছি। আপনার সাথে কথা হবে। তো বিষয়টা হলো যে এটা শুধুমাত্র আমরা একটা ব্যবসা হিসাবে নিচ্ছি না, আমরা একটা সামাজিক উদ্যোগ হিসাবে নিচ্ছি। কারণ যে এই দেশের মাটি, এই দেশের মানুষ সবই তো আমরা তাই না? মানে আমরা মানে চেষ্টা করি দেশের কোনো ক্ষতি না করতে, আর আমরা যাতে এই সমাজে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারি। হ্যাঁ, আমরা যাতে কিছু একটা রেখে যেতে পারি। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, নিশ্চয়ই আপনার সন্তান সন্ততি, তাই না? আমরা চিন্তা করতেছি একে তো নিজের আছেই, ব্যবসা মানে নিজের আছে, বাট সমাজের মানুষ তারাও আমাদের একটা অংশ। সবকিছু মিলেই যাতে দেশের জন্য একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, এই জন্য আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। কথা হবে। ওকে, ভালো থাকবেন।